প্রচারে গিয়ে আক্রান্ত ফালাকাটার বিজেপি প্রার্থী, মাথা ফাটল গাড়ির চালকের। কাদম্বিনী চা বাগানে প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী দীপক বর্মন। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হামলার অভিযোগ। ধস্তাধস্তিতে মাথা ফাটল বিজেপি প্রার্থীর গাড়ির চালকের। আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করেছে ইডি। জানিয়ে মঙ্গলবার চরমে উঠল রাজনৈতিক চাপানুতর। আর এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। মধ্যরাতে ইডিয়েট করছে, একজনকে গ্রেপ্তার করবেন, হাজার জন বেরোবে। ভোট सीबीआई ईडी देवे ना। ये बंगाल में से भ्रष्टाचार बंद करना है या नहीं करना है, ये दीदी कर सकती है, भाईपो कर सकता है क्या? भाइयों बहनों, उन्होंने घोटाले करने में कोई कसर नहीं छोड़ी। বিধানসভা ভোটের মাত্র 10 দিন বাকি। তার মধ্যে ইডির হাতে গ্রেপ্তার তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেল। জানিয়ে মঙ্গলবার থেকে তেতে উঠেছে রাজ্য রাজনীতির আঙিনা। সোমবার রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, পশ্চিমবঙ্গের যখন সুষ্ঠু এবং অবাধ ভোটের দিকে এগিয়ে যাবার কথা, তখন এই পদক্ষেপ একটা হিমশীতল বার্তা দিচ্ছে যে বিরোধীদের দিকে থাকলে আপনারও একই পরিণতি হতে পারে। এটা গণতন্ত্র নয়, ভয় দেখানো। মঙ্গলবারও বিজেপির সঙ্গে ইডি সিবিআই এর যোগসাজশের অভিযোগে সরব হয়েছেন তিনি। সব তোমার টাকা, তোমার পয়সা, তোমার প্রধানমন্ত্রী, তোমার ইলেকশন কমিশন, তোমার সুপ্রিম কোর্ট, তোমার হাইকোর্ট, তোমার সব তোমার। খালি মানুষগুলো তৃণমূলের। ভোট सीबीआई ईडी দেবে না, ভোট মানুষ দেবে। 4 तारीख कड़ाए घंटाए जवाब হবে। तृणमूल कांग्रेस की तरफ से हमेशा कहा जाता है कि अमित शाह कमीशन से लेके ईडी तक सब लगा देते हैं वोट के मौसम में। देखिए, क्या ये इलेक्शन कमीशन ने भीड़ भेजी है क्या? दीदी अंधी हो गई है, उनको मालूम नहीं है, वो भतीजे के मोह में अंधी हो गई। उनको कुछ भी कर कर अपने भतीजे को मुख्यमंत्री बनाना है, मगर वो जानती नहीं है कि बंगाल की जनता कभी नहीं होने देंगी। মঙ্গলবার পরস্পরকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার ফিরে এসেছে দুর্নীতির প্রসঙ্গ। ये समझते हैं कि घोटाले कर कर बच जाएंगे। ममता दीदी, 5 तारीख आने दो, घोटाला करने वाले को जेल की सलाखों के पीछे डाल दिया। বিজেপি পার্টির যে সরকার, এত নির্লজ্জ সরকার, এত স্বৈরাচারী সরকার, এত দুর্নীতিগ্রস্ত সরকার, এত ডাকাতদের সরকার, এত চোরেদের সরকার, এত স্বৈরাচারী সরকার, এত মানুষ নিধনের সরকার, এত দাঙ্গা করার সরকার আমি আগে কখনো দেখিনি। দুর্নীতি নিয়ে তৃণমূল বিজেপির এই তরজা দেখে দুদলকেই কটাক্ষ করেছে সিপিএম। আইপ্যাককে ধরলো আর লিপসান বাউন্সের কর্তাকে ধরলো না কেন? সেই লিস্টে যেমন আইপ্যাক কর্তার নাম আছে, সেই লিস্টে কিন্তু তেমন একই রকম ভাবে তৃণমূলের নেতারও নাম আছে, লিপসান বাউন্স। তার কি হবে? এটা না বোঝার কোনো কারণ নেই। বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে লড়াই আরো ভাব দেখাতে চায়। সব মিলিয়ে আইপ্যাকের ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারি ঘিরে সরগরম ভোটমুখী রাজ্য রাজনীতি। রাজা চট্টোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।